আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজে আছি, হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে একটি 32 ইঞ্চি এলইডি টেলিভিশন, যার প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই অটো পাওয়ার, স্ট্যান্ড বাই রিলিজ করলে আবারও স্ট্যান্ড বাই পজিশনে চলে যায়। মূলত প্যানেল ফল্টের ভিডিও। তো চলুন দেখে নিই আজকের কাজটি। আর দেখার আগে এই ব্যাচের যে ছাত্রগুলো পেছনে দাঁড়িয়ে আছে এবং যারা আমার কাছে আসে তাদের দু একটা মন্তব্য নিই। তারা আসছে মাত্র 2 দিন হলো, 2 দিনের ক্লাসে তাদের মন্তব্য 2-1 কথার মধ্যে শেষ করবো। আমাদের মধ্যে আছেন বেশ কয়েকটা জেলা থেকে আসা এই ব্যাচের সকল ছাত্র। 2-1 জন পরিচয় দিয়ে 2 কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আমি গাজীপুর মাস্টারবাড়ি থেকে আসছি। তো রাসেল ভাইয়ের ভিডিও আমি ইউটিউবে দেখতাম, ভিডিওগুলো অনেক ভালো, দেখে কাজ করার মতো। তা আমি প্যানেলের কাজ তেমন বুঝতাম না। প্যানেল ডিসপ্লে মাদারবোর্ড এগুলো কাজ শেখার জন্য আসছি। 2 দিন আজকে 3 দিন মোটামুটি ভালো কাজ শিখছি আমরা। যারা আসতে চান আসতে পারেন সবাই। আসসালামু আলাইকুম, আমি নাটোরের গুরুদাসপুর থেকে এসেছি। আমি এলইডির কাজ ভালো বুঝতাম না, কিন্তু রাসেল ভাইয়ের কাজ দেখে আমি কাজ করতে আগ্রহী হই এবং এখানে এসে পরিবেশ খুব ভালো লাগছে এবং কাজগুলো খুব ভালো। এই মুহূর্তে যে কাজটি দেখবো সেটি হচ্ছে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন। আর এর প্রবলেমটি ফার্স্টে দেখে দেবো। আমরা স্ট্যান্ড বাই থেকে রিলিজ করলাম, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার কিছু সময়ের মধ্যে ব্যাকলাইট চালু না হয়েই আবারও স্ট্যান্ড বাই বোর্ডে চলে আসে। তো সমস্যাটি কমন, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমস্যা মাদারবোর্ড থেকে হইতে পারে অথবা প্যানেল থেকে হইতে পারে। যে কোনো শর্টেজের কারণে এই ধরনের সিমটমগুলো হয়। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রথমে মাদারবোর্ডের অল ভোল্টেজগুলো জাস্টিফাই করে দেখব। প্রথমে 12 ভোল্ট, ওকে। 12 ভোল্টের পরে 5 ভোল্টেজ, 5.1 ভোল্টেজ, ওকে। কোর ভোল্টেজ, ওকে। 3.3 ভোল্ট, ওকে। আমার একটা বোর্ড রান হওয়ার জন্য যে ভোল্টেজগুলো দরকার সবগুলো ওকে। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখে নেব 3.3-তে মিটার ধরে আছি এবং যখন আমরা স্ট্যান্ড বাই রিলিজ করলাম এবং দেখতে পাচ্ছি জ্বলে আছে, সরি, 3.3 ভোল্ট স্ট্যান্ড বাই রিলিজ করছি। একদম বসে যাচ্ছে। আর এই বসে যাওয়ার কারণ কি হইতে পারে, শর্টটা কোথায়? তো প্রাথমিক অবস্থায় যখন এটা স্ট্যান্ড বাই থেকে রিলিজ হচ্ছে অল ভোল্টেজ মাদারবোর্ড, ওকে। তো এই মাদারবোর্ড আমরা যে সিস্টেমগুলো জানি যে প্রথমে মাদারবোর্ড চালু হবে, মাদারবোর্ড চালু হওয়ার পরে বিএল অন থেকে ব্যাকলাইট ইনভার্টার চালু হবে, তার বিএল অনের পরে আমার প্যানেল ভিসিসি সাপ্লাই প্যানেলে চলে যাবে। তো ফার্স্ট টাইম সব ওকে হয়ে গেছে, কিন্তু যখন এইটা ব্যাকলাইট প্যানেল এই ভোল্টেজ সুইচিংগুলো ভিসিসিগুলো চালু করছে তখনই আমার স্ট্যান্ড বাই রিলিজটা আবারও স্ট্যান্ড বাই পজিশন হয়ে, স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আবারও স্ট্যান্ড বাই পজিশনে চলে আসে। তো এই ক্ষেত্রে আমরা প্যানেলটার এলপিডিএস কানেকশানটা রিমুভ করব এবং তারপরে দেখব যে কী অবস্থা। স্ট্যান্ড বাই রিলিজ এবং হয়ে গেছে, ব্যাকলাইট জ্বলে গেছে, কিন্তু আমরা এখান থেকে এলপিডিএস কেবলটা ওপেন করছি। এলপিডিএস কেবল ওপেন করার পরে আমার সকল ভোল্টেজ মাদারবোর্ডে পারফেক্ট আছে এবং স্ট্যান্ড বাই পজিশনে চলে যাচ্ছিলো, সেই অবস্থায় নাই। তো এর থেকে আমরা উপলব্ধি করতে পারি যে এটা প্যানেল টিকনে কোনো শর্টেজের কারণে সাধারণত এই ধরনের সিমটম হচ্ছে, শর্ট হয়ে স্ট্যান্ড বাই মোডে আবারও চলে যাচ্ছে। তো আমরা যদি এই রানিং অবস্থায় এটিকে আবারও কানেকশান দিই, দেখেন স্ট্যান্ড বাই পজিশনে চলে গেছে। তো এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এটি অবশ্যই প্যানেল ভিসিসি, প্যানেল টিকন, প্যানেল স্কেলারে শর্টের কারণে আমরা এই সিমটমটি দেখতে পাচ্ছি। তো
এই জন্য অবশ্যই আমাদের কুল টেস্টের মাধ্যমে সলিউশন করতে হবে। আর কুল টেস্ট কীভাবে করতে হয় এটা আমি বারবার ভিডিওতে ডিটেলস আলোচনা করি। আমরা এখান থেকে এলপিডিএস কানেকশানটি খুলে নিয়েছি এবং মেন ভিসিসিতে কোনো আমরা বাজার মোডে দিয়ে দিব। অনেকে বাজার মোডটা খুব বেশি ব্যবহার করে। আমরা দেখে নেব যে শর্টেজ আছে কিনা, কোথায় শর্টেজটা। ক্যাপাসিটারের এক প্রান্তে ধরছি শর্টেজ না, এক প্রান্তে শর্টেজ আছে। তো এইটা টেস্ট পয়েন্টে ওকে। এরপরে ভিজিএল টেস্ট পয়েন্টে দেখছি ওকে, বিফ নাই। ভিজিএস টেস্ট পয়েন্টে বিফ নাই। এইচএবিডিতে কোনো বিফ নাই। তো সকল ক্যাপাসিটারগুলো আমরা একটু জাস্টিফাই করব। সাধারণত ক্যাপাসিটার বা আইসিগুলো শর্টেজ থাকলে এই ধরনের সিমটম হয়। আমরা ক্যাপাসিটারগুলো চেক করব। ক্যাপাসিটারের দুই প্রান্তে যদি শর্ট বিফ করে তাহলে আমরা বুঝতে পারবো যেটি ফুল শর্ট। ওয়ান সাইড বিফ, এটা দুই সাইডে বিফ দেখাইতেছে। এই লাইন বাই চলে যাব আমরা, এক সাইড বিফ। টোটাল টিকনে শুধুমাত্র একটি সাইডে, দুই সাইডে বিফ করতেছে এরকম কম্পোনেন্ট। এইখানে একটি মাত্র ক্যাপাসিটার উভয় সাইডে বিফ করতেছে। তো এর মানে হচ্ছে এই যে ক্যাপাসিটারটা আছে এটা শর্ট, আর এই শর্টের কারণে আমার যে স্ট্যান্ড বাই পজিশানে চলে যাচ্ছিলো, আমরা এই ক্যাপাসিটারকে রিমুভ করব। ক্যাপাসিটারকে রিমুভ করে আমরা এটিকে চেক দেব। ক্যাপাসিটার ফুল শর্ট। তো এই ক্যাপাসিটারকে আমরা অবশ্যই রিপ্লেস করব। আমরা অন্য একটি স্কেলার থেকে সেম ধরনের ক্যাপাসিটার নিয়েছি। এবং এই ক্যাপাসিটারটা এখানে সেট আপ করে দেব। তো আমরা নতুন যেটা শর্ট ছিল সেটা নিচে এখানে রাখছি এবং এইখানে যেটা এটাকে আবারও বিফ করছে কিনা দেখব এবং কুল টেস্টে দেখব যে এক সাইডে বিফ, অন্য সাইডে বিফ নাই। এই পজিশনে অবশ্যই আমরা আবারও এটাকে রান করে দেখব এবং স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব। ব্যাকলাইট জ্বলে গেছে, স্ট্যান্ড বাই পজিশন থেকে রিলিজ হয়েছে এবং প্যানেলে সাপ্লাই ঢুকছে কিনা এটাও দেখে নেব। ভিসি 12 ভোল্ট ওকে। প্যানেলে অল ভোল্টেজ ইজ ওকে। তো অল ভোল্টেজ ওকে মিন্স প্যানেল ওকে। আমরা প্যানেলে নো সিগন্যাল দেখতে পাচ্ছি। তো আমরা দেখলাম একটি শর্ট সমস্যার সমাধান। যে কোনো প্যানেল রিপেয়ারের জন্য সলিউশনটা অবশ্যই ধীরস্থির করা দরকার। হুট করে ডিসিশন নিয়ে যে প্যানেল খারাপ হয়ে গেছে, প্যানেল রিপেয়ার হবে না এরকম কিছু না। সবগুলো প্যানেলই রিপেয়ারেবল হয় অধিকাংশ ক্ষেত্রে। কিছু ফল্ট থাকলে যেগুলো রিপেয়ার করা হয় না, যেরকম গ্লাস ফল্ট থাকলে
আমরা রিপেয়ারের দিকে অত দূর যাই না, তবে গ্লাস প্রবলেম ছাড়া অধিকাংশ প্যানেলগুলো রিপেয়ার করা পসিবল। তো ফ্রেন্ড, কাজটি দেখলেন, কাজটি দেখে যদি অবশ্যই ভালো লাগে তাহলে ভালো একটি মন্তব্য সবসময় আশা করি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপডেট কোনো কাজ নেই।